নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো দই ফুলকি। দই ফুলকি বানাইতে দেখো আমার এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। কী কী লাগছে পুরো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা। এই দেখো, আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম। এখানে 1 বাটি বেসন দিয়ে দিলাম কিছু কালো জিরা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। যেরকম আমরা বড়া তৈরি করি সেরকমভাবে একটা ব্যাটার করতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আমার 2 হাত ব্যবহার করতে হবে। বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখো, আর এই দেখো আমি কিছু গোটা আমি ভেজে নিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, একটু জিরা, একটু ধনে। আর আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়ে দিছি। দেখো, বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিছি, একটু অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দিছি। আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এই দেখো, ব্যাটারটা আমার পুরো এরকমই ধরনেরই হবে। এর থেকে বেশি পাতলাও হবে না, বেশি শক্ত টাইটও হবে না। একদম সুন্দর ফুল হচ্ছে। কত সুন্দর হচ্ছে, দেখছো কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। ভাজা মশলাটা আমি শিলনোড়ায় আমি একটু পেস্ট করে নিই। তোমরা ইচ্ছা হলে তোমরা মিক্সার মেশিনেও করে নিতে পারো, কিন্তু আমি শিলে করে নিই। শিলে করলে ওটা খুব সুন্দর হয় আর দারুণ লাগে, গন্ধটা খুব সুন্দর হয়। ওইটাও আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, এই ফুলকিগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, আর কি সুন্দর ফুলেছে দেখেছো। মানে এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো কালারগুলো দেখো কত সুন্দর। পুরোটা আমার হয়ে গেল। এই যে কত সুন্দর হয়েছে দেখেছো, প্রত্যেক কটা ফুলকি এত সুন্দর হয়েছে, আমাদের কি বলবো। দেখো খুব গরম, দারুণ হয়েছে, দারুণ। কড়াইটা নামিয়ে দিই। পাশে আর একটা কড়াই বসাই দেবো। আমি একটু তড়কা লাগাবো, একটু তেল দিয়ে দিছি এটার মধ্যে। দেখো, এখানে নিয়ে নিলাম দই। চিনিটা কোথায় রাখলাম, এটা নিয়ে নিলাম। দুটো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো, 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন।
দিয়ে দিলাম একটু লবণ, একটু বিট নুন দিয়ে দিলাম আমি। এখানে দেখো আমি দুধটা আগের দিয়ে জাল দিয়ে রাখছি, একটু দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম তোমার এই যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার ফুলকিগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ফুলকিগুলো। কত সুন্দর লাগছে দেখতে, দেখো দারুণ দারুণ লাগছে। এদিকে দিকে আমার তরকাটাও আমি হয়ে গেছে। এনে 1 চামচের মতন আমি জিরা দিয়ে দিলাম, 5-6টা কারি পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ওইটাও হয়ে গেছে আমার, এটাও নামিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখো কারি পাতাটা পড়লে না, কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে কারি পাতাটা দিয়ে দিলাম। এটা অসাধারণ হয়, অসাধারণ বন্ধুরা, একবার অন্তপক্ষে করে দেখবে, দারুণ দারুণ লাগে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপরে আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ধনেপাতা ভালো লাগে দিতে পারো, আর ভালো না লাগলে দিবে না। আমি দিয়ে দিলাম। দেখো তোমরা বেদানা দিলে দিতে পারো, এখানে বেদানাও দেয়, আমার কাছে বেদানা নাই, তাই আমি একটু টমাটোমটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে। তাই আমি টমাটোম কেটে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর কত অল্প সময় এটা হয়ে গেছে। আমি একটা দেখছি কীরকম লাগছে। হেভি হেভি, অসাধারণ যাকে বলে। অন্তপক্ষে বন্ধুরা একবার এভাবে করে খাবে, দারুণ দারুণ লাগছে, সত্যি বলছি। ছোটো বড় সবাই এটা খেতে পারবে, এত সুন্দর লাগছে, কিছু বলার নাই আমার। মানে কি বলবো তোমাদের, এত দারুণ লাগছে। সন্ধ্যার টিফিনে সবাই এটা করে খাবে, সত্যি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, হেভি হেভি লাগছে, কিচ্ছু মানে বলার নাই, এত সুন্দর এত সুন্দর। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবে। আর কে কোথা দিয়ে দেখছো সেখান থেকে আমার নামটা যখন শেয়ার করবে তখন নামটা বলবে, কেন আমার তো নাম বলতে হবে, কে কোথা দিয়ে দেখছো। এত সুন্দর হয়েছে, কিছু বলার নাই বন্ধুরা, একবার অন্তপক্ষে করে দেখবে, সত্যি বলছি দারুণ লাগছে। ঘরে সুন্দর এভাবে সন্ধ্যার টিফিন একদম পুরো জমে যাবে বন্ধুরা, অন্তপক্ষে একবার করে বাচ্চা বড় সবাই খেতে পারবে, এটা এত সুন্দর টিফিন। আর বন্ধুরা আমি তো একটা জিনিস দিতেই ভুলে গেছি, তাই আবার ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে আমি আর একটা জিনিস দেব, আমি ভুলেই গেছি। আমি এখানে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, তাহলে আরও দারুণ লাগবে দেখতে। দেখো একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, হেভি লাগছে, কত সুন্দর লাগছে, এটা দেওয়ানে আরও সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা ভুল হইলে ক্ষমা করে দিবে। দেখো কত সুন্দর লাগছে। এবার আবার তোমাদের কাছে আবার ভিডিওটা ধরলাম, তাই ঝুড়ি ভাজাটা দিলাম। দেখো এবারে আরও দারুণ লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে। এবার যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে,
সত্যি বন্ধুরা কি বলবো তোমাদের, অন্তপক্ষে একবার এভাবে করে খাবে। আমি আবার বলছি, তোমরা বলতে পারো কী বলছে দিদি বৌদি কী বলছে বারবার, আমি সত্যিকারের কথা বলেছি। তোমরা এইভাবে একবার করে অন্তপক্ষে খাবে, সত্যি দারুণ দারুণ হয়েছে, দারুণ।